একদিকে ইসলামী বিপ্লবের দেশ ইরান, অন্যদিকে যুদ্ধবাজ ট্রাম্পের সামরিক প্রস্তুতি। যে দেশকে ঘিরে তৈরি হচ্ছিল সম্ভাব্য যুদ্ধের রুট, শেষ মুহূর্তে সেখান থেকেই সরে দাঁড়ালো সংযুক্ত আরব আমিরাত। একটি দৃঢ় অবস্থান, একটি অনড় বার্তা, আর তাতেই পাল্টে গেল উপসাগরের শক্তির সমীকরণ। খামেনি প্রশাসনের বীরত্বের সামনে আর এগোতে পারল না বিশ্বাসঘাতকদের পরিকল্পনা। চাপের মুখে পিছু হটল সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার খবর প্রকাশের পরই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। ইরানের স্পষ্ট ও আত্মমর্যাদাশীল অবস্থান এবং আঞ্চলিক বাস্তবতার মুখে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয় আবুধাবি। স্থানীয় সময় সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দেয়, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না। শুধু সরাসরি হামলাই নয়, ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে লজিস্টিক সহায়তাও দেবে না বলে স্পষ্ট ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হল, ইরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কোনো সামরিক সমীকরণ টেকসই হতে পারে না। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান যে স্বাধীন, আত্মনির্ভরশীল এবং আপোষহীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, এই ঘটনা প্রবাহ তারই স্বীকৃতি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান সংকট মোকাবিলায় যুদ্ধ নয়, সংলাপই সবচেয়ে কার্যকর পথ। উত্তেজনা নয়, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের শক্ত অবস্থানই আঞ্চলিক দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বহু চাপ, নিষেধাজ্ঞা ও হুমকির মুখেও ইরান কখনোই নিজের অবস্থান থেকে সরে আসেনি। এই আত্মবিশ্বাসী আজ ইরানকে মধ্যপ্রাচ্যের একটি নির্ধারক শক্তিতে পরিণত করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে স্পষ্ট করে বলেছেন, এখনও বিবেচনায় আছে সামরিক বিকল্প। আবুধাবির কাছে আল ধাবরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনার উপস্থিতি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইতোমধ্যে একটি মার্কিন নৌবহর এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এই টানটান পরিস্থিতিতে আমিরাত স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। ইরান বিরোধী কোনো যুদ্ধে কোনোভাবেই মঞ্চ হতে রাজি নয় তারা। বিশ্লেষকরা বলছেন, এই টানটান পরিস্থিতিতে একটি বার্তাই এখন পরিষ্কার, ইরান শুধু একটি রাষ্ট্র নয়, ইরান একটি প্রতিরোধের নাম, যার দৃঢ়তার সামনে যুদ্ধের পথ বেছে নেয়ার সাহস কারণেই। রায়হান কবির শুভ্র, ৭১।